চট্টগ্রাম বন্দর নয় টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে সমুদ্র বন্দরের দক্ষতা আরও বাড়াতে হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এনবিআরকে 2 ভাগ করা সরকারের অগ্রাধিকার কার্যক্রমের অংশ। এতে রাজস্ব আদায় বাড়বে, বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগও রয়েছে। এই তথ্য জানিয়ে প্রেস সচিব আরও বলেন, এজন্য নানা ক্ষেত্রে সংস্কার চলছে। তিনি আরও জানান, ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করা হলেও টাকার অবমূল্যায়ন হয়নি। পুঁজিবাজারেও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলছে। প্রেস সচিব আরও বলেন, নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যেই হবে। তিনি জানান, আগের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল শুধু নির্বাচন করা, বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা চিটাগংকে কাউকে দিচ্ছি না। চিটাগংয়ের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা বলছি, এপি মুলার মার্কসের সাথে কথা বলছি এবং সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে কথা বলছি। এর ফলে যেটা হবে, ওরা যদি ম্যানেজ করেন তাহলে আমাদের পোর্ট এফিসিয়েন্সি বাড়বে। আর পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করেন।